আসছে আরেকটি ভয়াবহ সামাজিক সংকট। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে প্রবেশ করা মাদকের আগ্রাসনে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ। সীমান্ত ঘেঁষা জেলা থেকে শুরু করে রাজধানীর অলিগলি সবখানেই এখন সহজলভ্য ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন ও আইস। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে নিয়মিত মাদক উদ্ধার হলেও পাচারের গতি যেন থামছেই না। বিশেষজ্ঞদের মতে ভারতের কিছু সীমান্ত এলাকা এবং মিয়ানমারের মাদক উৎপাদন অঞ্চলের নিকটবর্তী অবস্থানের কারণে বাংলাদেশ ক্রমেই ট্রানজিট ও ভোক্তা দেশে পরিণত হচ্ছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নদীপথ, স্থলবন্দর এমনকি সমুদ্রপথ ব্যবহার করে সংঘবদ্ধ চক্র মাদক ঢুকিয়ে দিচ্ছে দেশের ভেতর, যার ভয়াবহ প্রভাব পড়ছে যুব সমাজে। মাদকাসক্ত হয়ে পড়ছে শিক্ষার্থী, শ্রমজীবী তরুণ, এমনকি স্কুল পড়ুয়া কিশোররাও। ভেঙে পড়েছে পরিবার, বাড়ছে অপরাধ, নষ্ট হচ্ছে সম্ভাবনাময় ভবিষ্যৎ। সামাজিক বিশ্লেষকরা বলছেন, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন সীমান্ত ব্যবস্থাপনা জোরদার করা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক সহযোগিতা এবং সর্বোপরি মাদক বিরোধী সামাজিক আন্দোলন। আমার প্রতিবেশী দেশ তারা ওখানে ফ্যাক্টরির মতো করে তৈরি করে সেগুলো তারা এক্সপোর্ট করে। এখন আমাদের চতুর্মুখী এখানে আমাদের যে অভিযানগুলো পরিচালিত হয়, কিন্তু পোরাস বর্ডারের কারণে আমরা সব ক্ষেত্রে হয়তো সফল হয় না। কক্সবাজারের একজন লোকের কথা আমরা সবাই জানি, কিন্তু গোটা বাংলাদেশে কিন্তু ছড়ায় আছে। আমি বলি যে কক্সবাজার দিয়ে এখন আজকে আমাদের যে ধরেন প্লাস্টিক ড্রাগ যেগুলো আছে, সিনথেটিক ড্রাগ যেগুলো, একই সঙ্গে নতুন রুট ওপেন করা হয়েছে মানে আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে। সেটা হচ্ছে রৌমারী, রাজীবপুর, ফেনী দিয়ে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী সীমান্ত দিয়ে। আপনি কোন দিকে? ওই জন্য আমাদের যদি সবাই মিলে সচেতন না হই, সবাই যদি প্রতিরোধ না করি, তাহলে কিন্তু এটা এটা কিন্তু জাতীয় সমস্যা। আজ যদি মাদককে থামানো না যায়, আগামী প্রজন্মের হাতে তুলে দেয়া হবে একটি অন্ধকার ভবিষ্যৎ। সময় থাকতে এখনই প্রয়োজন কঠোর পদক্ষেপ রাষ্ট্রের, সমাজের এবং আমাদের সবার। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।